আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে প্রমাণ করো যে ট্যান ইনভার্স 1/3 সমান সমান হাফ সাইন ইনভার্স 3/5। তো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে ট্যান ইনভার্স 1/3। তো এখন আমরা 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র জানি। তো 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে আমাদের সাইন ইনভার্স টোয়াইস এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা আমরা 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র জানি। তো এখন আমাদের এই 1/3টাকে যদি এক্স ধরে নেই, কিন্তু আমাদের এখানে 2 নাই, তো আমাদের 2 নেওয়ার জন্য আমরা একটা হাফ দিয়ে গুণ করব, আর একটা হচ্ছে আমরা 2 নিব, তাহলে আমাদের হইতেছে ট্যান ইনভার্স এই 1/3, তার মানে হচ্ছে আমাদের এই 2 ট্যান ইনভার্স এক্স হইতেছে। তো এখন আমাদের হাফ, আমরা 2 ট্যান ইনভার্স এক্সকে আমরা এই ফর্মুলাতে আমরা ফেলাই দিব, কারণ আমাদেরকে প্রমাণে হাফ সাইন ইনভার্স কিছু একটা আনতে হবে। তো 2 ট্যান ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের সাইন ইনভার্স, এই যে 2 ইন্টু হচ্ছে আমাদের এক্সের মান হচ্ছে আমাদের 1/3, 1 প্লাস হচ্ছে আমাদের 1/3 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 1/9। তো এখান থেকে আমাদের হইতেছে হাফ সাইন ইনভার্স, আমাদের এখানে হচ্ছে আমাদের 2/3, আর নিচে আমাদের এখানে যোগ করলে হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 9। এখান থেকে আমাদের নিচে আমাদের 3 কেটে যাচ্ছে, তাহলে আমাদের 2 আর 5 এটাকে আমাদের ভাগ করলে হচ্ছে আমাদের 3/5। তো আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে কিন্তু হাফ সাইন ইনভার্স 3/5 এটাই দেখাইতে বলছিল। তো আমাদের সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে এফ অফ এক্স সমান সমান আমাদের পাই হলে দেখাও যে আমাদেরকে পি রুট ওভার এই যে এইটা 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 প্লাস এইটা প্লাস এইটা আমাদের 2p কিউআর এইটা প্রমাণ করতে হবে। তো এখন আমাদের দেয়া আছে হচ্ছে এফ অফ এক্স, তার মানে হচ্ছে আমরা যদি এখানে বসাই দেই এফ অফ এক্স এর মানটা সাইন ইনভার্স পি প্লাস হচ্ছে আমাদের সাইন ইনভার্স কিউ প্লাস হচ্ছে আমাদের সাইন ইনভার্স আর সমান সমান আমাদের হচ্ছে পাই দিয়ে আছে। এফ অফ এক্স সমান সমান আমাদের পাই দেওয়া আছে, তো এইটা আমরা বসাই দিলাম। তো আমাদেরকে এইটাতে আনতে হবে। এখন যদি আমরা সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ এর সূত্রে অ্যাপ্লাই করি, তো আমাদের সাইন ইনভার্স পি ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস কিউ স্কোয়ার আসতেছে। তো আমাদের এখানে পি ইন্টু রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার আছে, তো আমাদের এই সূত্রে ফেলাইলে কিন্তু এখানে হবে না। সাইন ইনভার্স পি আর সাইন ইনভার্স কিউটাকে এইভাবে সূত্রে ফেলাইলে আমরা ওই প্রমাণে যাইতে পারবো না। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যদি সাইন ইনভার্স পিটাকে যদি এ ধরে নেই আর সাইন ইনভার্স কিউটাকে বি আর এটাকে সি ধরবো, তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে আমাদের সি সমান সমান পাই হচ্ছে, আমরা এটা ধরে নিলাম। তো এখন আমরা যেহেতু এ সমান সমান হচ্ছে আমরা সাইন ইনভার্স পি ধরে নিছি, তো এটাকে আমরা লিখতে পারি, সাইনটাকে যদি আমরা এদিকে পাঠাই দিই তাহলে আমরা ওদের পি সমান সমান হচ্ছে আমাদের সাইন এ হইতেছে। তো এখান থেকে আমরা যেহেতু পি পাইছি আর আমাদের এই যে আমরা পি রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ারটা তাহলে বের করে নিতে পাবো, তাহলে আমাদের পি রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার তাহলে কত হবে দেখো তো। আমাদের পি এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে হচ্ছে সাইন এ আমাদের ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ, এইটা হবে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা কজ স্কোয়ার এ লিখতে পারি, আর রুট ওভার কজ স্কোয়ার এ তার মানে হচ্ছে কজ এ হবে। তো আমাদের এইটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কজ এ। তো এইটা আমাদের হয়ে গেল। তো তারপরে এইভাবে আমরা সাইন ইনভার্স কিউটাকে বি ধরছি, তো এখন বি সমান সমান আমাদের সাইন ইনভার্স হচ্ছে আমাদের কিউ। তো এখান থেকে আমরা লিখতে পারি কিউ সমান সমান আমাদের হচ্ছে সাইনটাকে ওদিকে নিয়ে গেলে হচ্ছে আমাদের সাইন বি হইতেছে। তো এখন আমাদের যেহেতু কিউ ইন্টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার, তো আমরা এইটার মানও বের করে নিব। এই মানগুলো বের করে নিয়ে আমরা এখানে বসাই দিব, তাহলে আমরা একটা খুব সুন্দর একটা ফরম্যাট পেয়ে যাব। তো কিউ রুট ওভার হচ্ছে আমাদের 1 মাইনাস কিউ স্কোয়ারের মানটা যদি আমরা বসাই দেই তাহলে হচ্ছে কিউ এর মান হচ্ছে আমাদের সাইন বি ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার বি। তো এইটা আমরা পেয়ে গেলাম। তো আবার আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার বি আসছে, তো এটা কজ স্কোয়ার বি হয়ে যাবে রুট ওভার, তাহলে আবার আমাদের সাইন বি ইন্টু হচ্ছে আমাদের কজ বি হইতেছে। তো অনুরূপভাবে আমরা সিটাকেও যদি এভাবে করি তাহলে হচ্ছে আমাদের সি সমান সমান হচ্ছে আমাদের সাইন ইনভার্স আর, এখান থেকে আমাদের আর সমান সমান হচ্ছে আমাদের সাইন সি। আবার আমরা এখন আর এর মানটা এভাবে বের করবো, আর রুট ওভার 1 মাইনাস হচ্ছে আমাদের আর স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের সাইন সি 1 মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার সি সমান সমান আমাদের সাইন সি ইন্টু হচ্ছে আমাদের কস সি। তো এখন আমরা এগুলা পেয়ে গেলাম। তো আমাদের রাশিটা হচ্ছে আমরা যদি বাম পক্ষটা এখানে লিখি তাহলে হচ্ছে আমাদের, তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষটা। এখন আমরা এই যে মানগুলা পাইলাম
এখন আমরা মানগুলো বসাই দিব। পি রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কজ এ, প্লাস হইতেছে এটার মান আমরা পাইলাম হচ্ছে সাইন বি ইন্টু কজ বি, এইটার মান আমরা পাইলাম হচ্ছে সাইন সি ইন্টু হচ্ছে কজ সি। তো এখন আমাদের দেখো সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কজ এ আছে, তো আমরা 2 সাইন এ ইন্টু কজ এর সূত্র জানি হচ্ছে সাইন টোয়াইস এ। আবার এখানে সাইন বি ইন্টু কস বি আছে, তো আমরা 2 সাইন বি ইন্টু কস বি যদি এখানে থাকতো তাহলে আমরা লিখতে পারতাম হচ্ছে সাইন টোয়াইস বি। তো আমাদের একটা 2 আনতে হবে। তো 2 আনার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে আমাদের হাফ দিতে পারি আর এখানে 2 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু সব ঠিক থাকতেছে। তো এভাবে আমরা একটা হাফ দিয়ে আমরা 2 আনলাম, তো প্লাস হচ্ছে আমাদের 2, তো এইভাবে আমরা আনলাম। তো আমরা যদি প্রথম দুইটাকে সূত্রে ফেলাই দিই তাহলে আমাদের হচ্ছে এখানে সাইন টোয়াইস এ প্লাস হচ্ছে আমাদের সাইন টোয়াইস বি, প্লাস হচ্ছে আমরা এইটাকে ঠিক রাখি কারণ আমাদের পরে কাজ আছে এটাকে নিয়ে, সাইন সি ইন্টু হচ্ছে আমাদের কস সি। তো এখন আমরা এই যে সাইন টোয়াইস এ প্লাস হচ্ছে সাইন টোয়াইস বি, এই দুটাকে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিতে পারি। তো আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। এটা হচ্ছে আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তো এখন আমরা এই টয়েসেটাকে যদি আমরা সি ধরি আর এইটাকে যদি আমরা ডি ধরি তাহলে আমরা সূত্রে ফেলাই দিতে পারবো হচ্ছে আমাদের এই যে 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন সি প্লাস ডি, তার মানে হচ্ছে টোয়াইস এ প্লাস হচ্ছে টোয়াইস বি ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে টোয়াইসের টোয়াইস বিটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের এ প্লাস বি হচ্ছে। তো আমাদের এখানে এ প্লাস বি এইভাবে হইলো, ইন্টু হচ্ছে আমাদের কস এই যে টোয়াইসে মানে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তার মানে টোয়াইসে মাইনাস টোয়াইস বি ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আমাদের এ মাইনাস বি হইতেছে। আর প্লাস হচ্ছে আমাদের এখানে আমরা 2 সাইন সি ইন্টু হচ্ছে আমরা কস সি এখানে ঠিক রাখলাম। তো এখন আমাদের এই হাফ দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের হচ্ছে সাইন এ প্লাস বি। আবার সাইন এ প্লাস বিটাকে আমরা কি লিখতে পারি, আমাদের যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, তো আমাদের এ প্লাস বিটা তাহলে হবে হচ্ছে আমাদের পাই মাইনাস হচ্ছে আমাদের সি হবে। তো সাইন পাই মাইনাস সি যদি এখানে বসাই দেই, এই যে সাইন এ প্লাস বি এর মানটা যদি সাইন এ পাই মাইনাস সি বসাই দিই তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মানটা কিন্তু হচ্ছে আমাদের ধনাত্মকই হবে। তো আমাদের সাইন সি হয়ে যাচ্ছে, সাইন এ প্লাস বিটা আমাদের সাইন সি হয়ে যাচ্ছে। তো আমরা হাফ দিয়ে আগে গুণ করে দিলাম, হচ্ছে আমাদের হাফ দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের সাইন, আর এ প্লাস বিটাকে আমরা লিখলাম হচ্ছে পাই মাইনাস হচ্ছে আমাদের সি ইন্টু হচ্ছে আমাদের কস এ মাইনাস বি প্লাস হইতেছে আমাদের এখানে সাইন সি ইন্টু হচ্ছে আমাদের কস সি। তো এইটা আমাদের হয়ে গেল। তো এখন আমরা এই সাইন পাই মাইনাস সিটাকে কিন্তু আমরা সাইন সি লিখতে পারি, কারণ আমাদের পাই মাইনাস সি মানে দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইনের মান ধনাত্মক। তো সাইন সিটাকে আমরা কমন নিতে পারি, এখানেও আমাদের সাইন সি হইলো এখানেও সাইন সি। তো সাইন সিটাকে আমাদের কমন নিলে আমরা যদি এখানে যদি লিখি তাহলে হচ্ছে আমাদের সাইন সিটাকে কমন নিয়ে কস এ মাইনাস বি প্লাস হইতেছে আমাদের কস সি। তো এইটা আমাদের হইলো। তো এখন আমাদের কস সিটাকে আমরা এ প্লাস বিতে কনভার্ট করে দিব। তো এখান থেকে দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, তাহলে সি সমান সমান আমাদের কত হবে, সি সমান সমান আমাদের পাই মাইনাস এই যে পাই মাইনাস এ প্লাস বিটা এদিকে চলে যাবে, তো এ প্লাস বি। তো এখন আমরা এইটাই বসাই দিব, এই কস সি এর জায়গায় এইটা বসাই দিব পাই মাইনাস এ প্লাস বি। তো আমাদের সাইন সিটা এখানে ঠিকঠাক, আর আমাদের এখানে হচ্ছে কস এ মাইনাস বি প্লাস হচ্ছে আমাদের সি এর মানটা যদি বসাই দেই তাহলে হচ্ছে আমাদের পাই মাইনাস এ প্লাস বি এইটা আমাদের হইতেছে। তো এখন কস পাই মাইনাস হচ্ছে এ প্লাস বি, তার মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কজের মান কিন্তু ঋণাত্মক, তো আমাদের সামনে একটা মাইনাস চলে আসবে। তো সাইন সি এটা এভাবে লিখলাম, আর কস এ মাইনাস বি, আর আমাদের মাইনাস হবে হচ্ছে কস এ প্লাস বি, কারণ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কজের মান ঋণাত্মক, তো মাইনাস কস এ প্লাস বি আসতো, তো আমাদের মাইনাস কজ এ প্লাস বি। তো এখন আমরা এইটা সূত্র জানি হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস হচ্ছে আমাদের কজ এ প্লাস বি, এটার সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন এ ইন্টু হচ্ছে আমাদের সাইন বি, এইটার সূত্র। তো এখন আমাদের সাইন সি এখানে ঠিক থাকলো, ইন্টু হচ্ছে আমাদের এইটাকে পুরাটাকে লিখতে পারি, সূত্রের মধ্যে ফেলাই দিতে পারি সাইন এ ইন্টু হচ্ছে আমাদের সাইন বি। তো এভাবে আমরা লিখতে পারলাম। তো এখন আমাদের পুরাটা হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি আমাদের এইটা আসতেছে। তো এখন দেখো তো আমাদের সাইনের মানটা হচ্ছে আমাদের পি, তারপরে সাইন বিটার মান হচ্ছে আমাদের কিউ, আর সাইন সিটার মান হচ্ছে আর। তো সাইন এ সাইন বি সাইন সি এর মানটা যদি আমরা বসাই দেই তাহলে 2 ইন্টু সাইনের মান হচ্ছে আমাদের পি, আর সাইন বি এর মান হচ্ছে আমাদের কিউ,
আর সাইন সি এর মান হচ্ছে আমাদের আর। 2 ইন্টু পি কিউ আর আমরা পেয়ে গেলাম। তো আমাদের প্রমাণে কিন্তু এটাই দেখাইতে বলছে যে এই যে এই রাশিটা সমান সমান আমাদেরকে এইটা দেখাও। তো এই রাশিটা সমান সমান আমরা এইভাবে প্রমাণ করতে 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 এইভাবে আমরা সমান সমান টোয়াইস পি কিউ আর এটা দেখাইলাম। তো সমান সমান আমাদের হচ্ছে ডান পক্ষ। তো আমাদের এটাই দেখাইতে বলছিল। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে সমাধান করো a ডিভাইডেড বাই r সমান সমান 1 যখন আমাদেরকে এইটা ব্যবধি দেওয়া আছে 0 এর থেকে বড় এবং পাই এর থেকে ছোট এক্স এর মানটা আমাদের। তার মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আমাদের সমাধান করতে হবে। তো এখন আমরা এ এর মানটা আর আর এর মানটা বসাই দিলে হচ্ছে আমাদের এইটা সমান সমান আমরা কিন্তু এ সমান সমান আর লিখতে পারি। তো এর মানটা যদি বসাই দিই আমরা হচ্ছে কস এক্স মাইনাস হচ্ছে আমাদের কস টোয়াইস এক্স সমান সমান এই আটটাকে আমরা এদিকে নিয়ে গেলাম আর গুণন করে। তো আর এর মানটা আমাদের কত দেয়া আছে কই গেল আর সমান সমান আমাদের 1 মাইনাস হচ্ছে আমাদের কস এক্স আমাদের এইটা দেয়া আছে। তো এখন আমাদের এখানেও কস এক্স আছে এখানে মাইনাস কস এক্স আছে এইটাকে যদি আমরা এদিকে আনি তো আমাদের 2 কস এক্স হয়ে যাচ্ছে আর সমান সমান আমাদের 1 এই যে মাইনাস কস 2x আছে আমাদের এটা হচ্ছে কস 2x প্লাস 2 cos x হয়ে যাচ্ছে এদিকে আসে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের 1 প্লাস cos 2x-টাকে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিতে পারি। তো আমাদের এখানে 2 cos x সমান সমান হচ্ছে 1 প্লাস cos 2x-টাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমাদের এই যে এইটাকে আমাদের এদিকে আনলে হচ্ছে 2 cos x মাইনাস হচ্ছে 2 cos স্কয়ার x সমান সমান আমাদের 0। তো এখন আমরা 2 cos x যদি আমরা কমন নেই তাহলে আমাদের হচ্ছে 1 মাইনাস cos x সমান সমান আমাদের 0। তো আমাদের একবার এই যে 2 cos x সমান সমান মানে হচ্ছে আমাদের cos x সমান সমান 0 হয়ে যাবে একটা, আর একটা হচ্ছে আমাদের 1 মাইনাস cos x সমান সমান 0। তো এখান থেকে আমাদের cos x সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখন আমরা সাধারণ সমাধানের সূত্র থেকে লিখতে পারি হচ্ছে x সমান সমান লিখতে পারি টোয়াইস n প্লাস হইতেছে 1 পাই বাই 2, এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধানের সূত্র থেকে আমরা লিখতে পারি। আর এখানে আমাদের x সমান সমান হবে হচ্ছে টোয়াইস n পাই, cos x সমান সমান 1 হইলে x সমান সমান আমাদের টোয়াইস n পাই হয়। তো এখন আমাদের যেহেতু বলছে 0 এর থেকে আমাদের x এর মানটা বড় আর পাই এর থেকে ছোট, তো আমাদের এই ব্যবধিতে এখন আমরা n সমান সমান 0 1 এগুলা বসাই দেখব আমাদের কোনটা পড়তেছে। তো n সমান সমান যদি আমরা 0 বসাই তাহলে আমাদের হচ্ছে এখানে n সমান সমান 0 বসাইলে এইটা 0 হয়ে যাচ্ছে আমাদের পাই বাই 2 হচ্ছে, আর এখানে আমাদের হচ্ছে 0 বসাইলে কিন্তু আমাদের এইটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো তারপরে n সমান সমান যদি আমরা 1 বসাই তাহলে আমাদের হচ্ছে এখানে 1 বসাইলে হচ্ছে আমাদের 2 ইন্টু 1 প্লাস 1 তার মানে হচ্ছে আমাদের 3 পাই বাই 2 3 পাই বাই 2, আর এখানে আমাদের আমরা যদি 1 বসাই তাহলে হচ্ছে আমাদের টোয়াইস পাই। তো এখন মাইনাস 1 বসাইলে আমাদের কত হচ্ছে মাইনাস 1 বসাইলে কিন্তু মাইনাস 2 প্লাস 1 তার মানে মাইনাস হয়ে যাচ্ছে, এটাও মাইনাস হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আমাদের এখানে মাইনাসের কোনো অপশনই নাই কারণ আমাদের 0 থেকে বড় হতে হবে। তো আমাদের 0 মানটাও নেওয়া যাবে না, আমাদের টোয়াইস পাইটাও কিন্তু আমাদের পাইয়ের থেকে কিন্তু বড়, তো এটাও নেওয়া যাবে না। তারপর 3 পাই বাই 2 এটাও কিন্তু আমাদের পাইয়ের থেকে কিন্তু বড়, তো এটাও আমাদের নেওয়া যাবে না। আমাদের শুধু অ্যান্সার হচ্ছে আমাদের পাই বাই 2, আমাদের এই যে এইটাই আমাদেরকে নিতে হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই 2 এক্স সমান সমান হচ্ছে আমাদের পাই বাই 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।